গ্রামের নাম চাঁদপুর। ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশ ঠেকেছে মেঘে। সেদিন গ্রামের একমাত্র শ্মশানের পাশ দিয়ে ফিরছিল নকুল মাঝির ছেলে রতন। রতন সাহস দেখাতে চাইলেও শ্মশানের ভেতরের বাঁশঝাড়টা কেমন যেন অস্বাভাবিকভাবে নড়ছিল, বাতাস না থাকলেও। হঠাৎ রতন দেখল একটা লম্বা সাদামতো ছায়া বাঁশঝাড় থেকে বেরিয়ে শ্মশানের দিকে হেঁটে যাচ্ছে। ছায়াটার কোনো মুখ ছিল না, শুধু একটা অস্পষ্ট মানবের আকার। রতন থমকে দাঁড়াল। ছায়াটা শ্মশানের চিতার দিকে এগিয়ে গেল। তারপর সে এক তীক্ষ্ণ ভয়ঙ্কর আর্তনাদ করল, যেন শত বছরের জমে থাকা কষ্ট। সেই চিৎকারে কেঁপে উঠল চারপাশের নীরবতা। ভয়ে রতনের গলা শুকিয়ে কাঠ। সে দেখল আর্তনাদের পর সেই সাদা ছায়াটা মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পরিণত হল, কিন্তু চিতায় কোনো কাঠ নেই। রতন আর এক মুহূর্ত দাঁড়াল না। সে গ্রামের দিকে দৌড় লাগাল, আর পিছনে শুনতে পেল সেই আগুনের শিখার মধ্যে থেকে ভেসে আসা ফিসফিসানির মতো চাপা হাসি। পরের দিন সকালে গ্রামের লোক দেখল শ্মশানের সেই জায়গায় একটা মানুষের পোড়া পায়ের ছাপ ছাড়া আর কিছুই নেই।